হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজকে ভিডিওটি করার একটাই কারণ, আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে তোমার এত ছোট ছোট গাছে এত বড় বড় ফুল, এত সুন্দর সুন্দর ফুল তুমি কী করে করো, বা আমাদের গাছে ফুল কুড়ি আসছে ঝরে পড়ে যাচ্ছে, কুড়ি আসা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আবার যাও বা আসছে ফুলের আকার ছোট হচ্ছে, যে এইসব বা গাছে একদমই কুড়ি আসা বন্ধই হয়ে গেছে, মানে কুড়ি আসছেই না। এর কিন্তু অনেকটাই প্রধান কারণ হলো মাটির সমস্যা, জলের সমস্যা। আমি আজ দুটোই তোমাদের সাথে শেয়ার করব। দুটোই তোমরা দেখে তোমরা আমার মতো ঠিকঠাকভাবে মানে ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করে দেখে ঠিকঠাকভাবে সেইভাবে করবা, করে দেখো তোমরা, আশা করি তোমরা এই সমস্যার হাত থেকে সমাধান করতে পারবে। দেখো আমার গাছগুলিতে কত পরিমাণে ফুল হয়েছে, কতটা গাছে, ছোট ছোট গাছে। এবার আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো শুধু 5 টাকা, 5 টাকা অথবা আছে, মানে 5 টাকা দিয়ে হয় এই জিনিসটা কিনবে, না হয় 5 টাকা দিয়ে ওই জিনিসটা কিনবে, অথবা আছে এই দুটো জিনিসের যে কোনো একটা জিনিস দেবে, দিয়ে তারপর দেখবে তোমাদের মাটির সমস্যা দূর হবে। আর তার আগে তোমাদেরকে আগে বলে নিই জলের সমস্যাটা। জলের সময় আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমাদের দেখবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সবার মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। শেয়ার করা শুধু তোমাদের যে আমার যেমন উপকার হচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও এটা করলে আশা করি তোমাদের একটু উপকার হবে, যেন আরও 5 জনের যেন করে তারা। কেন এখন সবাই বাড়িতে কম বেশি দুটো একটা জবা ফুল গাছ সবারই বাড়িতে মোটামুটি থাকে। এবার সবারই যদি এরকম ধরনের সমস্যা আসে তাহলে তারা যেন সবাই এইগুলো করে নিয়ে নিশ্চয়ই তারা যেন সমস্যার হাত থেকে বাঁচতে পারে। শুধু এই জন্যই তোমাদেরকে বলছি তোমরা একটু সবাইকে শেয়ার করে দিও। তুমি দেখো, এই দেখো আমার এই ফুলটা, এই দেখো, এই দেখো। এবার আমি তোমাদেরকে বলছি তোমার জলের যে সমস্যাটা বলছি, জলের সমস্যা হলো তোমরা যখন গাছে জল দেবে, তোমরা এই যে এখন যে পৌরসভার জল দিচ্ছে না, যে মানে দেখবো সেই জলের মধ্যে পৌরসভার জলে মানে তোমাদের ওইদিকে কার কোথায় কী কেমন থাকে সেইটা তোমাদের সাথে শেয়ার করছি না, আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করছি যে আমাদের নবদ্বীপের কথা বলছি। নবদ্বীপে কিন্তু এরকম হচ্ছে আর কি, জলের মধ্যে পুরো ক্লোরোফিন দেওয়া থাকে, সেই জলটা যদি গাছের গোড়ায় দেওয়া হয় দীর্ঘদিন দিতে 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 কী হচ্ছে, গাছ তোমাদের কুড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে। এই জন্য তোমরা কী করবে, ওই জলটাকে ভালো করে মানে কিছু বড় বড় জায়গায় ধরে রাখবে, মানে যার যেমন গাছ যেমন জল লাগে সেরকম অনুযায়ী জলটাকে ধরে রাখবে, দিয়ে তার মধ্যে একটা ফিটকারির 4 ভাগের 1 ভাগ ফিটকারি ওই জলের মধ্যে দিয়ে রাখবে। ওই জলটা যখন তোমাদের ফিটকারিটা গুলে যাবে, হ্যাঁ তখন গলে যাবে, তখন কিন্তু তোমাদের ওই ক্লোরোফিনের ব্যাপারটা ফিটকারিতে নষ্ট করে দেবে। ওই জলটা গাছের গোড়ায় দেবে, দেখবে তাতে তোমাদের মানে গাছের অনেক সমস্যা মিটবে, বা ফিটকারিটা দেওয়ার জন্য, বা তোমাদের মাটিও ভালো থাকবে। এই হলো প্রথম সমস্যা। তারপরে তোমরা কি দেবে, এরকম করেই জলটা মানে মোটামুটি এই জলটাই দেবে, মানে জলটাকে একদমই ধরো 5 লিটার জলের মধ্যে ওই জল ফিটকারির 4 ভাগের 1 ভাগটা দিলে, এই তার মধ্যে হয়তো তার মধ্যে আরও 20 লিটার জল আগে ধরে রেখে দিয়েছিল সেইটা দিয়ে এইভাবে দেওয়ার চেষ্টা করবে, দিয়ে গেল। আর একটা জিনিস কি, জবা ফুল গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু গোড়াটা ভেজা থাকতে থাকতে যে তোমরা আবার জল দিলে তা করবে না। দেখবে এবার যদি তোমরা মনে করো যে গাছের ওপরটা তো শুকিয়ে গেছে, তা না, ভেতরে কিন্তু ভেজা থাকতে পারে। তার জন্য তোমরা কী করবে, একটা শক্ত কোনো কিছু দিয়ে তোমরা দেখবে যে নিচের মাটিটা ভেজা আছে কি না, যদি ভেজা থাকে তাহলে জল দেবে না, দিয়ে এই গেল। আর একটা কি করবে, চা পাতা প্রত্যেকটা গাছের গোড়ায় 1 চামচ করে চা পাতা দিয়ে দেবে। যে সেই চা পাতাটা তোমাদের কড়া চা পাতাও হতে পারে, আবার দোকান থেকে কিনে এনেও চা পাতাটা দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মাটিটা অনেক উর্বর থাকবে, অনেক ভালো থাকবে। এইটা গেল। তারপরে কি করবে, তারপরে আবার তোমরা কি করবে, পেঁয়াজের খোসা আর কলার খোসা ডাস্ট করে
সেইগুলোকে এক মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দেবে। এবার তোমাদের ভিডিওর প্রথমে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে 5 টাকা খরচ করলে অথবা দিয়ে দিয়েছিলাম যে এই জিনিসটা তোমরা গাছের গোড়ায় দিলে তোমাদের কিন্তু গাছের ফুলের সমস্যা, পাতার সমস্যা, কুড়ির সমস্যা, সমস্ত কিছু তোমাদের A to Z এই একটা জিনিসেই তোমাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। এবার সেইটা হলো কি জিনিস, ফিটকারি। তোমরা ফিটকারি নিয়ে এলা, নিয়ে এসে তার থেকে তোমরা কিছুটা ভেঙে মানে গুঁড়ো করে নিলে, গুঁড়ো করার পরে তোমরা এই ফিটকারিটা কিন্তু দুটো পদ্ধতিতে দিতে পারো। একটা পদ্ধতি হলো ফিটকারিটা যখন তোমরা গুঁড়ো করলে, করার পর আইসক্রিম খাওয়ার যে চামচগুলো হয় ছোটো ছোটো, ওই চামচের মানে 4 ভাগের 1 ভাগ ফিটকারি গুঁড়োটা নেবে, নিয়ে তোমরা ওইটা একদম গাছের টবের পাশ দিয়ে তোমরা ঘুরিয়ে দিয়ে দেবে, দিয়ে তারপর জল দিয়ে দেবে। এইটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো তোমরা ওই যে আইসক্রিমের ওই চামচটা 4 ভাগের 1 ভাগ তোমরা নিলে, নিয়ে সেইটা কিন্তু জলের মধ্যে গুলে দিলে, গুলে দেওয়ার পরে সেই জলটাকে কিন্তু তোমরা গাছের গোড়ায় দিতে পারো। এই হলো দুটো পদ্ধতিতে দিতে পারো। অথবা তোমরা যে ফিটকারিটা না দাও, বাজার থেকে 5 টাকা দামের একটা কফি পাউডারের প্যাকেট কিনে নিয়ে আসবে। সেই কফি পাউডারটার প্যাকেটটাও কিন্তু ওই মানে প্যাকেটের 4 ভাগের 1 ভাগ কফি পাউডার তোমরা গাছের গোড়ায় দিলে, অথবা ওই যে কফি পাউডারের প্যাকেটটাকে পুরোটা তোমরা জলের মধ্যে গুলে নিলে, নিয়ে কেন এইটা কিন্তু 5 টাকার ওইভাবে দিলে, আর এই 5 টাকাটা কিন্তু একবারে গুলে নিলে, দিয়ে তোমার বাগানে যত গাছ আছে সব গাছে। আর এই যে তোমাদের সাথে যেই পরিচর্যাটার কথা বললাম A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা কিন্তু তোমরা সাদা টগর, গন্ধরাজ, নাকচাপা, তারপরে অপরাজিতা, গোলাপ, সমস্ত গাছের জন্যই তোমরা এই ট্রিটমেন্টটা তোমরা করতে পারো। করলেই তোমরা দেখো এই যে আমার গাছের কত কুড়ি, কত ফুল। তোমরা এই ছিল আজকে আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে যে তোমরা এগুলো করে তোমরা উপকার পেলে কিনা। আর সব ভিডিওর মতো আজকেও তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।